কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যে একটি ট্রাফিকের একটি গেট কিপার বা একটি রেল ক্রসিং রয়েছে। রেল ক্রসিং এর যেখানে একটা কিলোমিটার খুঁটি রয়েছে, 282/3 একটা কিলোমিটার খুঁটি। এটা হচ্ছে 100 মিটার দূর দূর একটি করে খুঁটি থাকে। এই খুঁটিটার পাশেই রয়েছে যে গেটম্যান, গেট যে একটি ঘর রয়েছে, এই ঘরটির নাম হচ্ছে T74। এই গেট কিপার এখানে কিন্তু নেই। যেখানে দেখা যাচ্ছে ঈদের আগে একটি দুর্ঘটনা ঘটেছে, ট্রেন এবং বাসের সংঘর্ষের মধ্যে একটি দুর্ঘটনা, 12 জন মানুষের প্রাণহানি হয়েছে। ঈদকে সামনে রেখে রেলের যে ক্রসিং গুলি রয়েছে ব্যাপক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণগুলি হচ্ছে যে রেল লাইনের যে পাশে অবৈধ যে দোকানপাট, ট্রেন যখন আসে তখন দোকানপাটের জন্য বাসের যে চালক তারা ট্রেনটা আসছে দেখতে পারতেছে না, এবং গেট কিপার যে রয়েছে স্টেশন থেকে ওদেরকে কিভাবে জানানো হয় যে ট্রেন আসছে। এটা কি মোবাইল ফোনের মাধ্যমে, ব্যক্তিগত মোবাইল ফোন, না টেলিফোনের মাধ্যমে? যেহেতু ঘরটা বন্ধ রয়েছে, তালাবদ্ধ রয়েছে, যার ফলে আমরা জানতে পারলাম না। এখন আপাতত আমরা যাবো যে কিশোরগঞ্জ রেল স্টেশন হইতে সিদ্দিশুবাড়ি গেটে একটি রেল ক্রসিং রয়েছে। রেল ক্রসিং এ এখানে রাস্তা হচ্ছে 7টি রাস্তার মোড়। 7 রাস্তার মোড়ের মধ্যে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, এবং কিশোরগঞ্জ হইতে করিমগঞ্জ যে বাইপাস একটি রুট রয়েছে, এই পাশ দিয়ে যায়। আমার এখান দিয়ে দেখেন গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে রেল ক্রসিং। রেল ক্রসিং এ রাস্তা থেকে রেল লাইনটার যে গভীরতা প্রায় 2 থেকে 2.5 মিটার। মাঝে মধ্যে কখনো কখনো যে লরি ট্রাকের মধ্যে মাল বুঝাই থাকার কারণে রেল লাইনে আটকা পড়ে, উঠতে পারে না। আমাদের কিশোরগঞ্জ শহরের যানজটের একটা মাত্র কারণ হচ্ছে যে গেট কিপারে যখন গেট বেরিয়ালগুলি ফালানো হয় তখন সারা শহরে একটি যানজট সৃষ্টি হয়। তখন এই মেডিকেল রুটে রুগী নিয়ে যাওয়া হয়, রুগী নিয়ে যাইতে হলে অক্সিজেনের অভাবে রুগী মৃত্যুবরণ করে। আমাদের গেট কিপারকে মাননীয় প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন হাবিবুর রশিদ হাবিব ভাই, বলেছে যে বাংলাদেশের যে রেলের যে গেট কিপার গুলি রয়েছে এগুলিকে আধুনিকায়ন করা হবে। আধুনিকায়ন করতে হলে আমাদের যে রেলের দুই পাশে অবৈধ জমি রয়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এগুলি উচ্ছেদ করতে হবে, এবং আন্ডারপাস যদি রুট করে তাহলে শহরের যানজট মুক্ত হবে এবং দুর্ঘটনাও দিন দিন কমে আসবে। এবং অভিযান নিউজ টিভির পক্ষ থেকে ধন্যবাদ। সালাম আলাইকুম।